বাবানের প্ল্যানিংটা আটকাতেই হবে। কিন্তু কিন্তু কি করে আলো, কি করে আটকাবে তুমি? সবার আগে তোমার আর বিপাশার বিয়েটা আটকাতে হবে। তুমি বিপাশাকে বিয়ে করবে না। কিন্তু কিন্তু আলো, বাড়িতে কি বলবো? বলবে বলবে যে তুমি বিপাশাকে বিয়ে করতে পারবে না। তোমার সব মনে পড়ে গেছে, তোমার আলোর কথা মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলে দেবো যে তুমি আলো। না না না, এখন এসব কিছু করা যাবে না, কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আমাকে এই পুষ্পাবাই সেজেই থাকতে হবে। আমি ঠিক সময় মতো সবার সামনে আলো সেজে আসবো। আমি যে তোমার ছেড়ে থাকতে পারছি না আলো। থাকতে হবে। শোনো, সবার আগে তুমি এই বিয়েটা আটকাও। আমি জানি যে বাবা খুব রাগ করবেন, কারণ উনি চান যে তোমার আর বিপাশের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু প্লিজ তুমি রাজি হও না। এখন আমার সব মনে পড়ে গেছে আলো। এখন আমি বিপাশাকে কিছুতেই বিয়ে করবো না, কিছুতেই না। কেউ এসেছে বোধহয়। হ্যাঁ, এবার কি হবে? আমার না মনে হচ্ছে এটা বাবান। বাবান যদি আমায় একবার দেখে ফেলে তাহলে তো সব ধরে ফেলবে। না না, আমাকে লুকিয়ে পড়তে হবে। আমি লুকিয়ে পড়ি। আর লুকিয়ে কি হবে? তোরা দুজন তো ধরা পড়ে গেছিস। বাবান? হ্যাঁ বাবান। কি আলো সেনগুপ্ত, পুষ্পাবাই সেজে তো ভালোই নাটক চালাচ্ছিলে। আর এই যে আকাশ, তুই লুকিয়ে লুকিয়ে ছদ্মবেশী আলোর সাথে প্রেম করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। তোদের সুখে আমি কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। আর আজ তোদের দিন শেষ। বাবা থামো। কি করছিস কি বাবান? বাবান প্লিজ ছেড়ে দাও, এরকম করো না বাবা। আজ আমি তোদের শেষ করে ফেলবো, একেবারে শেষ। আকাশ না, আকাশ। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। আমার আকাশের কিছু হয়নি, আকাশকে বাবা গুলি করেনি। ওফ, আমি স্বপ্ন দেখছিলাম। আকাশকে আমি স্বপ্নের মধ্যে জড়িয়ে ধরেছিলাম। কতদিন পর আমি আকাশকে জড়িয়ে ধরেছিলাম। কেউ এসেছে বোধহয়। বাবান ঢুকেছে আমার ঘরে, কিন্তু কেন? পুষ্পাবাই ঘুমোচ্ছে, আমার কেন যেন এই পুষ্পাবাইকে সন্দেহ হয়। বারবার মনে হচ্ছে পুষ্পাবাই আলো সেজে বাড়ির সবাইকে ভয় দেখাচ্ছে। এই সুযোগ, ওর ঘরটা ভালো করে খুঁজে দেখি।
কি সেদিন রাতে যে শাড়িটা পরে সেজেছিলাম সেটা চিলেকোঠার ঘরে রেখে এসেছি। বাঁচা গেছে। কিন্তু বাবান এসব কেন করছে? বাবান আকাশ আর বিপাশের বিয়ে নিয়ে কি প্ল্যান করছে? আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। হ্যালো। এত রাতে বাবানকে কে ফোন করলো? কোথায় গেল বাবান? আমি বাবানকে ফলো করব। আরে বাবা, যেটা বলছি সেটা ভালো করে বোঝ আগে। আমার প্ল্যানের যেন 1 ইঞ্চি এদিক ওদিক না হয়। ঠিক যেরকমটা বলবো ঠিক সেই রকমটা করবি। আমার প্ল্যান যেন কোনো মতে বানচাল না হয়, তাহলে কিন্তু আমি তোদের কাউকে ছাড়বো না। আর একবার আমি তোদেরকে ভালো করে বলছি, কান খুলে শুনে নে। যেখানে মণ্ডপটা তৈরি হবে, বিয়ের মণ্ডপটা, তার চারিদিকে একটা সরু করে পরীক্ষা করবি। আর তাতে একটা সরু করে একটু গভীর করে গর্ত করবি, ওপর দিয়ে ফুল দিয়ে ঢাকা দিয়ে দিবি, যাতে যাতে উপর থেকে দেখে কেউ বুঝতে না পারে যে ওখানে কি করা হয়েছে। বুঝতে পেরেছিস? এখানে এসে যেন কোনো গড়বড় না হয়। এখানে এসে কিন্তু মুখে মুখে বলেও আমার সাথে কোনো কথা বলতে যাবি না। যখন ওই আকাশের বিয়ের ছাদ দোতলা তৈরি করতে আসবি তোরা, তখন কিন্তু যা কথা হবে সব সব চোখে চোখে হবে, ইশারায়। মুখে যেন কোনো কথা না হয়। বোঝা গেছে? দরজাটা তো বন্ধ, তবে ঘরের ভেতরে বাবান নিশ্চয়ই কারোর সাথে ফোনে কথা বলছে। কিন্তু বাবান এত চাপা গলায় কার সাথে কথা বলছে? কাল রাতেও ফোনে কার সঙ্গে একটা চাপা গলায় কথা বলছিল। ফলো করে গেলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। আর এখনো কিছু শুনতে পাচ্ছি না। ধর, আরে বাবা, মাথা মোটা মাথা মোটা তোমরা একটা। তোমাদের দিয়ে কোনো কাজ হবে না। পরীক্ষা মানে জানে না, ননসেন্স কথা আর আমার কাছে এসে জুটেছে। ভালো করে বলছি, শুনে নে, বুঝে নে ভালো করে। বিয়ের মণ্ডপ মানে যেখানে বিয়েটা হয়, গাধা, তার আশেপাশটা চারিদিকটা সরু করে একটা গর্ত করবি, আর মাঝখানে একটা আলাদা গর্ত করবি। তারপর সবটা ফুল দিয়ে ভালো করে ঢেকে দিবি, যাতে দেখে কেউ সন্দেহ না করে। বুঝতে পেরেছিস? নাকি একটা কাগজে লিখে মুখে ঠুসে 2টো গুলি করে দেবো। হতভাগা। সর্বনাশ! বিয়ের মণ্ডপের চারদিকে পরীক্ষা আর গর্ত খুঁড়বে কেন? কি প্ল্যান করছে বাবান? তবে কি বাবান আকাশকে খুন করা প্ল্যান করছে? এর আগেও আকাশকে খুন করার প্ল্যানিং করেছিল। এবার বোঝা গেছে তো? হ্যাঁ, এবার এই সবটা ডেকোরেটরের লোকদের তুই বুঝিয়ে দিবি। এখানে এসে যদি কোনো গড়বড় হয়েছে না, তাহলে ঘুষি মেরে তোমার মুখের ডিজাইন আমি একেবারে চেঞ্জ করে দেবো। সবটা যেন চোখের ইশারায় হয়। এই কেন, কি, কিসের জন্য সেটা তোমার না জানলেও চলবে। তুই আম খা, আটির হিসেবে আমি রাখবো। ইডিয়েট। মাথাটা পুরো ধরে গেল একেবারে। আর এই বাড়িটাও হয়েছে। 18 বছর হয়ে গেল, 1 কাপ চা বলেছি, এখনো চাটা দিল না। আরে কি হলো? চাটা পাবো কি পাবো না? চাট। কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম কিটানু বাবু। চা তো সেই 3 মাস আগে চেয়েছি, এখন সময় হলো নিয়ে আসা। अरे আমি তো বহুত দের সে এখানে দাঁড়িয়ে রয়েছি, ও দরওয়াজা বন্ধ ছিল তাই ঢুকতে পারিনি। ন্যাকামি হচ্ছে, ন্যাকামি করছো তুমি। দরজায় নক করতে পারোনি?
আরে সাহস পেলাম না গো কীটাণু বাবু। ভাবলাম আপনি ও ফোন মে কার সঙ্গে কি সব জরুরি বাত বলছিলেন। ও দুঃখী বাবুর শাদি নিয়ে কথা বলছিলেন। ও শাদির ছাদনাতলা কিভাবে বানানো হবে, তারপর কি সব যেন খোঁড়া হবে, গর্ত হবে, এসব জরুরি বাত বলছিলেন, তাই আমি চুপ করে গেলাম। পুষ্পাবাই কি ফোনে কথাবার্তা শুনতে পেয়েছে? ये लीजिए चाय। এই সত্যি কথা বলো তো, বাইরে আড়ি পেতে সব শুনছিল না কথা? আরে নাই নাই, আমি তো আপনার জন্য এই চা নিয়ে এসেছিলাম। पीजिए ना पीजिए। আরে এরপর তো ও ছাদনাতলা সাজানোর লোক চলে আসবে, সব তো আপনাকেই দেখতে হবে। হ্যাঁ, সব দায়িত্ব নিয়েছেন আপনি, কত জিম্মেদারি। হ্যাঁ, আমি তো দেখছি আর ভাবছি, বাপ রে বাপ, ভাই ভাই কত ভাব। পিজিয়ে পিজিয়ে চায় পিজিয়ে। এই তুমি ঠিক কি শুনেছো বলো তো? আরে কীটাণু বাবু, কি আবার শুনবো? ওই তো শুনলাম আপনি ও শাদির ছাদনাতলা বানানোর নিয়ে কি সব যেন কার সাথে কথা বলছিলেন। পরন্তু আমি দেশের এত রাজ্যে কাম করেছি, এত শাদি দেখেছি, কই কোথাও তো মণ্ডপ के पास গর্ত খোঁড়া হয়নি। এই যাও এখান থেকে, যাও। আমি যেন ওকে উত্তর দেওয়ার জন্য এখানে বসে আছি। আদার ব্যাপারে জাহাজের খোঁজ দিচ্ছে। এই যাও তো এখান থেকে। দাঁড়িয়ে আছে হা করে, দেখলেই অসহ্য লাগে, গা পিত্তি চলে যায়। দেখলেই মনে হয় মুখোশ পড়ে আছে। একদিন সবার সামনে তোমার মুখোশটা টান মেরে আমি একবার খুলে দেবো। একবার ছোট ভাইয়ের বিয়েটা মিটে যাক না, ঘাট ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেবো বাড়ি থেকে একবার। সব সময় এরকম ধমকি কেন দেন বলেন তো কীটাণু বাবু? हाँ, वो জানেন তো दुनिया में যারা পাপী লোক হয়, যারা বদমাশ লোক হয়, তারাই ও दूसरों के धमकाए। কি বললে? তুমি আমাকে পাপী বলছো? একবার शीशे में নিজের মুখটা তো দেখেন, তাহলেই বুঝবেন। শাট আপ, জাস্ট শাট আপ। আকাশের বিয়েটা ভালোই ভালো হয়ে যাক না একবার, তারপর তো আমি ব্যবস্থা করছি। আচ্ছা কীটাণু বাবু, আপনি কি सच में ও দুঃখী বাবুর শাদিটা হতে দিতে চান, নাকি আপনার মন में অন্য কোনো প্ল্যান আছে? মন में অন্য কোনো খিচড়ি পাকাচ্ছেন না তো? এই যাও, যাও এখান থেকে যাও। সে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটু কথা বলে যাচ্ছি। ও দুঃখী বাবুর কোনো ক্ষতি কিন্তু আপনি করতে পারবেন না, কারণ ও দুঃখী বাবুর পাশে ওর বিবি আলোর আত্মা আছে। আত্মা আছে, কচু আছে। এই আত্মা আলো কেউ কোনো ক্ষতি করতে পারবে না বাবান সেনগুপ্তর, ক্ষতি করতে পারবে না। এই দেও তো ফটো, এখন ফটো, নাহলে কিন্তু আজকেই বাড়ি থেকে একবারে হাত ধাক্কা দিয়ে বার করে দেবো। যাচ্ছি, বাপরে বাপ। ইচ্ছা করে বাজে চা করে আনে। আলো নাকি এসেছিল, ওই আকাশের ঘরের ভেতরে ওর ছবি রেখে গেছে, আর ওর গয়নাগুলো নাকি পালিয়ে আলমারি থেকে নিয়ে গেছে। এই পুষ্পা ভাই, বিদ্যুতি বাধা দিয়ে দিচ্ছি। ভূত আত্মা এগুলো বামনকে বোঝানো যাবে না।
ভূত ফোত কিচ্ছু হয় না, কিন্তু কিন্তু কে এই ভূতটা সাজছে, কে এই পুরো চক্রান্তের পেছনে রয়েছে? সময় এসে গেছে, এখন আর মুখে বললে কোনো কাজ হবে না, যা করা করে দেখাতে হবে। ইটস টাইম ফর অ্যাকশন। কি হয়ে গেল? কি করতে হবে বলুন? বাবান যে নতুন কিছু একটা প্ল্যান করতে চলেছে সেটা আমি আজ কনফার্ম হয়ে গেছি। প্ল্যানিং? কি প্ল্যানিং? সেটা তো জানি না, তবে এইটুকু কনফার্ম যে বাবান বিপাশা আর আকাশের বিয়ের দিনে কিছু একটা করতে চলেছে। কি করবে? আর তাছাড়া আপনি জানলেন কি করে? আজ আমি বাবানকে কারোর সাথে ফোনে কথা বলতে শুনেছি। ও ফোনে কাউকে বলছিল যে বিয়ের ছাদনাতলা কিভাবে বানানো হবে, ছাদনাতলার পাশ দিয়ে নাকি পরীক্ষা করা হবে, গর্ত করা হবে, এইসব বলছিল। মানে কিন্তু কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, কিন্তু কিন্তু আমার ধারণা যে বাবান বিয়ের দিন ওই ছাদনাতলায় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর প্ল্যান করছে। অ্যাক্সিডেন্ট? আবার? আলো আলো, আপনি তাড়াতাড়ি বলুন আমাকে কি করতে হবে, তাড়াতাড়ি বলুন। শুনুন, এখন কিচ্ছু করতে হবে না, যা করার আপনি আর বাসন্তী করবেন, কিন্তু বিয়ের দিন করবেন। এখন আসল কথাটা শুনুন, আমরা আর ছায়াকে অন্ধকারে রাখবো না। ছায়াকে সবকিছু বলে দেওয়ার সময় এসে গেছে, ছায়াকে সবটা বলে দিতে হবে। সত্যি বলছেন? আপনি সত্যি ছায়াকে জানিয়ে দেবেন যে আপনি আপনি বেঁচে আছেন? হ্যাঁ, ছায়াকে এবার সবটা জানাতে হবে, কারণ কাল বাদে পরশু আকাশ আর বিপাশার বিয়ে, আর সেই দিনই আপনি, ছায়া আর বাসন্তী এই বাড়িতে ঢুকবেন। কিন্তু আলো আলো কিভাবে? মানে ওরা তো আমাদের কাউকে অ্যালাউ করবে না। কেন কেন আপনারা এই বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসবেন, অতিথি হয়ে আসবেন। আপনাদের নিশ্চয়ই আকাশের বিয়েতে নিমন্ত্রণ করা হয়েছে। না আলো, ওরা আমাদের নিমন্ত্রণ করেনি, কিভাবে যাব আমরা? ও, নিমন্ত্রণ করেনি? ঠিক আছে, তাহলে তাহলে আপনি ছদ্মবেশে আসবেন। ছদ্মবেশে? হ্যাঁ, রান্নার লোকের ছদ্মবেশে আসবেন। আচ্ছা, কিন্তু আলো বাসন্তী ও কিভাবে যাবে? বাসন্তী জোর করে এই বাড়িতে ঢুকে আসবে, ও যেছে নিমন্ত্রণ নেবে, বলবে যে পুষ্পাবাই একা হাতে এত কাজ করতে পারবে না, তাই আমিও হাতে হাতে সাহায্য করব। কিন্তু তাতেও যদি ওরা বাসন্তীকে ঢুকতে না দেয় তখন কি হবে? তাহলে তাহলে ও ছদ্মবেশে আসবে। আচ্ছা আলো, বলছি ছদ্মবেশে আমরা ওখানে গিয়ে কি কাজ করব? বলছি বলছি দীপজয়, সব বলছি, কিন্তু সবার আগে আপনি ছায়াকে সবটা জানিয়ে দিন। কিন্তু আলো আলো বলছি যে আপনি এখন হঠাৎ করে ছায়াকে সবটা জানিয়ে দিতে কেন বলছেন? আপনি তো কদিন আগে আমাকে বলছিলেন ছায়াকে সবটা না জানাতে। হ্যাঁ জানি, কিন্তু এখন বলছি যে ছায়াকে সবটা বলে দিতে। ওকে বলুন যে ওর আলো বেঁচে আছে, পুষ্পাবাই ওর আলো, তারপর ছায়াও এই বাড়িতে চলে আসবে। কিন্তু আলো, ছায়া যদি এখন ওই বাড়িতে ফিরে যায় তাহলে কি হবে বলুন তো? মানে মানে এমনিতেই তো আপনি বললেন যে বাবান একটা অ্যাক্সিডেন্টের প্ল্যান করছে, এখন ছায়ার যদি কিছু হয়ে যায়, ছায়া যদি সেই দুর্ঘটনার কবলে পড়ে, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কি হবে আলো? কিচ্ছু হবে না, আমি তো আছি। দীপজয়, আপনারা আমার পাশে থাকলে, মানে আপনি আর বাসন্তী আমার পাশে থাকলে আমি মনে জোর পাই, আমি আমি আরো সাহস পাই। আমি তাহলে বাবানের ওপরে ভালো করে নজর রাখতে পারবো, ওর প্রতিটা পদক্ষেপ আমি নখদর্পণে রাখতে পারবো। বাবান কি করতে চাইছে সেটা না জানতে পারলে আকাশকে বাঁচাতে পারবো না, কিছুতেই বাঁচাতে পারবো না। আর সেটা আমার একার পক্ষে সম্ভব নয় কিছুতেই। তাই বলছি যে আপনাদের আমার পাশে থাকতে হবে, আপনারা আমার পাশে থাকলে আমার সুবিধা হবে। যান দীপজয়, যান, ছায়াকে এক্ষুনি সব সত্যিটা বলে দিন, এক্ষুনি। আলো আলো, এই চরম সত্যিটা আপনি নিজে ছায়াকে জানালে হতো না যে আপনি বেঁচে আছেন? দেখুন আলো, আমি যদি ছায়াকে জানাই, ছায়া ছায়া উত্তেজিত হয়ে পড়বে, ছায়া আপনার কাছে যেতে চাইবে, আমি কি করে ওকে আটকাবো আলো? আটকাতে হবে দীপজয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে কিছু বলতে হবে না, ছায়া তো এমনিতেও এই বাড়িতে আসছে, আমি সুযোগ বুঝে ঠিক ছায়ার সাথে কথা বলে নেব। কিন্তু আলো, আপনি আপনি একটু বোঝার চেষ্টা করুন, ছায়া যদি
বিশেষ করে বাবান বাবান ওকে চেপে ধরবে, ওকে ওকে জিজ্ঞেস করবে ও এতদিন কোথায় ছিল, কি করছিল। কি বলবে ছায়া? ছায়া বলবে যে কদিন ও রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, নিজেকে শেষ করতে চাইছিল, এদিক ওদিক ঘুরিয়ে বেরিয়েছে, আলোর কাছে যেতে চাইছিল, কিন্তু আলোর কথা ভেবেই ও সেটা করতে পারেনি। কারণ চিরকাল আলো ওকে বলে এসেছে যে আত্মহত্যা করে কখনো জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাওয়া যায় না। তাই ও কিচ্ছু করতে পারেনি, বাড়ি ফিরে এসেছে। বলছি ও বাড়ির লোক বিশ্বাস করবে কেন? বিশ্বাস করতে বাধ্য, কারণ আপনি ছায়াকে ওরকম বিধ্বস্ত সেজে এই বাড়িতে আসতে বলবেন। পরশুদিন আমরা সবাই মিলে আকাশকে বাঁচাবো, আর ওই বাবানের মুখোশ সবার সামনে টেনে খুলে ফেলবো। তৈরি হয়ে যান দীপজয়, রাখছি।